মেঘাচ্ছন্ন সকালবেলা। গতরাতেই বৃষ্টি থেমে গেলেও মেঘ মোল্লার এখনো দিগন্তের বুকে উড়ে বেড়াতে ব্যস্ত। নিস্তব্ধ পরিবেশে ফটিক জল পাখির ডাক শোনা যাচ্ছে, আর ধান খেতে জমানো পানিতে থাকা ব্যাঙের দল ঘ্যাঁগর ঘ্যাঁগর করে ডাকছে অবিরত। মাঝে মাঝে থামছে, সেটাও একজোট, আবার শুরুও করছে একজোটে। পাতার গাঢ় ঘুম এই ডাকে ভেঙে যায়। তার ঘর থেকে আওয়াজ আরো বেশি আসছে। জানালা খুলে দিলেই সারি সারি ধানের ক্ষেত, তাই পাতার ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠে না। সেখানেই কতক্ষণ গড়াগড়ি খেতে খেতে মোবাইল হাতে নিয়ে দেখে 7:30 বেজে গেছে। পাতার চোখ কপালে। তার স্কুল দূরে হওয়ায় 8টার মধ্যেই বের হতে হয়। পাতা বিছানার থেকে বিদায় যাত্রা সেরে বাইরে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই। অ্যাটাচ ওয়াশরুম শুধু লুবমানের ঘরে আছে, আর লুবমানের ঘরটা আগে লতার ছিল। লতার বিয়ের পর লুবমান সেখানে শিফট হয়েছে। পাতা ওয়াশরুম হয়ে এসে রেডি হয়ে নিল। ব্যাগ, পানির বোতল, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে জুতা জোড়া হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে মেইন দরজার কাছে রাখে। ড্রয়িং রুমের সোফায় আতিকুল ইসলাম বসে টিভিতে আবহাওয়ার খবর দেখছেন। মামা ভাগ্নে এখনো ঘুমিয়ে। লতা আর লাবণী আক্তার রান্না করছে। পাতাকে স্কুলের জন্য রেডি দেখে লাবণী আক্তার গলা উঁচিয়ে বললেন, এই পাতা পরোটা বানাচ্ছি, একটা হয়েছে আর একটা হবার মধ্যে, আচার দিয়ে খেয়ে যা পুরোটা। পাতা খুশি হয় বেশ। না আম্মু, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, খেতে গেলে আরো লেট হবে, আসছি আমি। আতিকুল ইসলাম টিভির ভলিউম কমিয়ে পাতার উদ্দেশ্যে বললেন, জলদি উঠতে পারো না? কাল থেকে যেন ফজরের ওয়াক্তে উঠতে দেখি, আর একদিন লেট হলে কিছু হবে না, খেয়েও যাও। পাতা যেন এটারই অপেক্ষা করছিল। তার অতটাও লেট হয়নি। দুটোর জায়গায় 4টে খেলেও কিছু হবে না, কিন্তু না করেছিল বাবার একটুখানি যত্নের আশায়, আর সেটা সফল কাম হয়েছে। সে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে রান্নাঘরে যায়। লতা প্লেটে একটু আমের আচার আর আরেকটা পরোটা দিয়ে বাড়িয়ে দেয় পাতার দিকে। পাতা মুচকি হেসে সেটা ধরে পরোটা ছেড়ে আচার দিয়ে মুখে পুরে, আহ, গরম গরম পরোটার সাথে আমের আচার যেন অমৃত। আহা, সে খুশি মনে আসতে ধীরে 3টে পরোটা শেষ করলো। লতা তাকে পানির গ্লাস দিয়ে বলল, বাটিতে দিয়ে দিই কয়েকটা, টিফিনে খাস। পাতা ঢকঢক করে পানি গিলে, না আপু, আজ বৃহস্পতিবার, হাফ ক্লাস। আম্মু আপু আসছি আমি। সাবধানে যাস। লতা লাবণী একসাথে বলে ওঠে। পাতার ইচ্ছে করে দুজনকে জড়িয়ে চুমু খেতে, কিন্তু পারে না জড়তার কারণে। ড্রয়িং রুমে গিয়ে বাবাকেও বলে, আব্বু আসছি। সংক্ষিপ্ত জবাব। পাতা ভেবেছিল মা বোনের মতো সাবধানে যেতে বলবে। পাতার মন খারাপ হয় না, তবে আশাটা ভেঙে গেল। পাতা স্কুটি নিয়ে বের হয় স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে আছে পিচঢালা রাস্তা। রাস্তা জুড়ে গাছের পাতা, ছোট ছোট ডাল পড়ে আছে। সেগুলো গাড়ির চাপাই পড়ে ভেঙে আছে। গাছগাছালি এখনো ভেজা। গাছের পাতায় বৃষ্টির পানি জমে আছে। হালকা বাতাসের ধাক্কায় মাঝে মাঝে সেগুলো ঝরে পড়ছে ঝমঝম করে। পাতার উপরেও পড়ে খানিকটা। পাতার বেশ লাগে। স্কুটির গতি সামান্য বাড়িয়ে দেয়, লেট না হয় আবার। আর জ্যামে পড়লে তো কথাই নেই। সারি সারি গাছ, ধানের ক্ষেত পেরিয়ে স্কুটিটি সাঁ সাঁ করে এগোচ্ছে। সামনে খাবার হোটেল, চা স্টল পড়ে। পাতা এক নজর সেদিকে চায়। শুকনা মন্ডল বসে চা খাচ্ছে। তাকে দেখতেই কালকের কথা মনে পড়ে যায়। তার মাথা থেকেই বেরিয়ে গেছিল রাত্রে। পাতার শুক্লাকে দেখে ইচ্ছে করে গরম চায়ের কাপ মাথায় ঢেলে কাপটা ওই চাকে ভাঙতে। সালালুচ্চা। শুক্লার নজরেও পাতা পড়ে যায়। কালকে বেইজ্জতি
মাথা চাড়া দিয়ে ওঠে, হাতটা আপনে আপ গালে চলে যায়। তীক্ষ্ণ দৃষ্টি চায়। পাতা খানিকটা ঘাবড়ে যায়। শত হোক, মেয়ে মানুষ তো, সম্মানের ভয় কার না থাকে। যদি উল্টোপাল্টা কিছু করে? সে স্কুটির বেগ আরও বাড়িয়ে দিয়ে চটপট চলে যায়। না, চোখ কান খোলা রেখে চলতে হবে। শুক্লা পাতার প্রস্থান দেখে চায়ের চুমুক দিয়ে পাশে থাকা মুরব্বী গোছের লোকটিকে বলল, এটা আটিকের ওই পলক দেয়া মাইয়া পাতা না? লোকটি মাথা নাড়িয়ে সাই জানালো, হ মঙ্গল, মাইয়াটা ভালোই, তয় কেন জানি বিয়া হইতেছে না। বয়স তো ভালোই হইল, মনে হয় আতিকের বাইরে যে পালক দিছিল তার জন্যই হয়তো। শুক্লা চায়ে বিস্কুট ডুবিয়ে মুখে পড়ল। দেখো গা, কোনো নাগর আছে বাঁধ, নইলে বিয়া হইবে না কেন? লোকটি হেসে বলল, কখনো চোখে পড়ে নাই। তোমাদের সামনে ঘুরবা নাকি? শহরে যাই, কোথায় কি করে না করে কে জানে। আজকালকার মাইয়া গোড়া ভরসা আছে। তা ঠিক বলছো, এখন কার মনে কি আমরা কেমনে কমু। আরও বিভিন্ন আলাপ আলোচনা চলতে থাকে চায়ের দোকানে। পাতা শহরের মধ্যে চলে এসেছে। গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বেশ আয়েসেই আসছিল। এই ভিড়ভাট্টা তার একদম পছন্দ হচ্ছে না। এই গাড়ি সেই গাড়ি, সাইড দাও তো, ওভারটেক, উফ বিরক্তিকর। আর একটু এগিয়ে যেতেই দেখে একটি চকলেট কালারের BMW কার দাঁড়িয়ে। গাড়িটা চিনতে অসুবিধা হচ্ছে না, এটা ভোরদেরই গাড়ি। বাচ্চাটা নিশ্চয়ই আজও তার অপেক্ষায় আছে। সে গাড়ির পাশে স্কুটি থামাতেই চেনা ডাক ভেসে আসে। মিস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ এত লেট কেন হলো? আমি কখন থেকে অপেক্ষায়। পাতা হেলমেটের গ্লাস ওপর করে চায়। গাড়ির ভেতরে দেখা যাচ্ছে না। জানালার কাঁচ অল্প খানিকটা খোলা। সেখান থেকেই ভোর হাত নাড়াতে নাড়াতে বলছে, হয়তো সে তাকে দেখতে পাচ্ছে। ভোর সরকার যেতে চাইলে জলদি আসো, এমনিতেই ওয়েল লেট। ভোর বেরিয়ে আসে গাড়ি থেকে। পাতার সামনে এসে দাঁড়ালে পাতা খেয়াল করে ভোরকে। টাই ভালোভাবে লাগায়নি, কলার একাংশ উঁচু, শার্টটাও কুঁচকে আছে, ভালোভাবে ইন করা হয়নি। শু পরেছে, তবে মোজা কিন্তু পরেনি। চুলগুলোও এলোমেলো। পাতা টাই ঠিক করে কলার ঠিক করে দিল। এই কি অবস্থা ভোর সরকারের? ভালোভাবে রেডি তো হওনি, মুজো পড়নি বলে শার্ট ইন করে, চুলে হাত বুলিয়ে ঠিক করলো। ভোর চিরচেনা মিষ্টি হাসি দিল। মিস তার কেয়ার করছে, বেশ ভালো লাগছে তার। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু নেই। কাকু বলল অফিসে চলে গেছে ভোরেই। এখন কে রেডি করে দেবে, তাই একা একাই রেডি হয়েছি। মোজা পড়তে পারি না, তাই পড়িনি। পাতা শান্ত চোখে চায় ভোরের দিকে। ছোট্ট ছেলেটা একা একাই সব করেছে। ভোরের কপালে চুমু দিয়ে স্কুটিতে বসায়। জানালায় টোকা দিয়ে আভারিকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু রেডি করে দিতেন, বাচ্চা ছেলে, ও কি পারে ওসব? আভারি ইতস্তত করে বলে, আমিও ওসব পারি না, তাছাড়াও আমি ও বাড়ির কাজের লোক, ওভাবে কি মালিকের ঘরে যেতে পারি তার অনুপস্থিতিতে? ভোর বাবা ডাকলে সে অন্য কথা ছিল। পাতা কিছু বলে না, স্কুটি স্টার্ট দেয়। ভোর আভারিকে হাত নাড়িয়ে টাটা জানায়। তারপর পাতা পেট জড়িয়ে নেয়। পাতা ভোরকে বলে, অন্য কাউকে বলতে পারতে রেডি করিয়ে দেওয়ার জন্য। ভোর মুখ গোমরা করে জবাব দেয়, আব্বু বলে সে না থাকলে নিজের কাজ নিজে করে নিতে, কাউকে বিরক্ত না করতে। পাতার কপাল কুঁচকে যায়। আশ্চর্য, এত ছোট ছেলে এখনই নিজের কাজ করবে কিভাবে? তোর বাবা একজন গম্ভীর মুখ পাগল লোক। ভোর হেসে উঠল, সাথে পাতাও। ভোর, বাড়িতে কে কে আছে তোমার? আব্বু, দাদি, চাচু, চাচিমণি, ফুপুমণি, আনি, রূপক, আভরি কাকু, মিনু খাল্লা আর পা। আর কে? কেউ না। ভোর বিড়াল শাবকটির কথা বলতে চেয়েছিল। সেও তো এখন তাদের বাড়ির সদস্য হয়ে গেছে, কিন্তু মিশকে পাতাবাহারের কথা বলবে না। সবাই খুব ভালোবাসে তোমাকে, তাই না? ভোর হাসি মুখে জবাব দেয়, খুব ভালোবাসে, তবে সবাই আনি আর রূপাকে আমার থেকে বেশি ভালোবাসে, তবে আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পাতা হেসে দেয়। তাই? খানিক নীরবতা। রাস্তায় গাড়ি ঘোড়া শাঁ শাঁ করে তীব্র বেগে ছুটছে। হর্ন বেজে চলেছে কারোর গাড়ির। পাতা স্কুটির বেগ নর্মালেই রাখে।
পাতা দোটানায় ভুগছে। ভোরকে ওর মায়ের কথা জিজ্ঞেস করবে কি না, যদি কষ্ট পায় বা মন খারাপ করে। আবার কৌতূহলও জাগছে মনে তার। সেখানে তা ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেলে, ভোর, তোমার মাকে তোমার মনে নেই? ভোর চুপ করে রয়। মা মনে নেই তেমন তার, সব আবছা আবছা। তবে আদুরির কাছ থেকে বেশ কিছু ভিডিও ও ছবি রেখেছে। দেখলে চিনতেও পারে এটা তার মা। মায়ের আদর ভালোবাসা যত্ন কিছু মনে পড়ে না তার। তার কাছে অবিরাম ভালোবাসা আদর যত্ন বলতে বাবাই। তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, তার আবদার জেদ পূরণ করে, ঘুম পাড়িয়ে দেয় বুকে জড়িয়ে, অনেক আদর করে আর অনেক অনেক ভালোবাসে। তার কিছু হলে তার বাবা অস্থির হয়ে পড়ে, বাবার চোখে জল চলে আসে, সেটাও দেখেছে। তার আবদারে বেশ কয়েকবার মায়ের সাথে ফোনেও কথা বলিয়েছে। তবে লাস্ট কবে কথা হয়েছে তার মনে নেই। হবে 1-1.5 বছর আগে। তখন তো ভোর বেশ ছোট ছিল। ভোরকে চুপ থাকতে দেখে পাতা দুঃখিত বোধ করে। ইস, সেটাকে কষ্ট দিয়ে ফেললো। ভোর, আম সরি, আমার বলা উচিত হয়নি। প্লিজ তুমি মন খারাপ করো না, আজ ছুটি। তাকে বলতে না দিয়ে ভোর বলে, সরি বলছেন কেন? আমি কিছু মনে করিনি। আর না মন খারাপ হয়, মাকে চিনি আমি, সামনে বললে চিনতে পারবো। তবে তার ব্যাপারে কিছুই মনে নেই আমার। পাতার মন খারাপ হয়। ইস, এ ব্যাপারে কথা না তুললেই পারত। সেটা না করুক, তবুও কষ্ট হয়তো পেয়েছে। মিস, মায় কেন আমাদের ছেড়ে চলে গেল? পাতার চোখ ভরে ওঠে। ছেলেটা কত নিষ্পাপ, মাসুম, এখনো মা বলে ডাকছে ওই মহিলাকে। আর এত মিষ্টি আদরে একটা ছেলেকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে যেতে একটুও কি বুক কাঁপেনি? জানি না সোনা, তুমি মিস করো তাকে? না, আমি আমার আব্বুকে ভালোবাসি অনেকগুলো, মাকে না। সে আমাকে ভালোবাসে না, আমি কেন তাকে মিস করব? পাতা স্কুটি থামিয়ে পিছনে ঘুরে হেলমেট খুলে ভোরকে জড়িয়ে গালে মুখে চুমু খায় কয়েকটা। এত কষ্ট কেন ছেলেটার, অথচ সব সময় হাসি খুশি থাকে। আইসক্রিম খাবে ভোর? চলো খাই। ভোর মুখ ফুলিয়ে বলে, আইসক্রিম খেলে আব্বু বকবে, আমার ঠান্ডা আছে। তাহলে অন্য কিছু? না, তবে আজ স্কুল ছুটি হলে আমার সাথে ছুটিতে আনবেন। পাতা চোখ ছোট ছোট করে চায়। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ কিন্তু হাফ স্কুল, সবার একসাথে ছুটি আমি জানি। প্লিজ মিস, আমার আব্বুও বাইক কিনেছে, অনেক সুন্দর, আমাকে ছবিও দেখিয়েছে। আচ্ছা, আব্বুকে বলবো আপনাকেও বাইকে চড়াতে, ভালো হবে না মিস? পাতা ভোরের গাল টিপে কপালে চুমু দিয়ে স্কুটি চালানো শুরু করে। সেটা এত কথা জানে। তুমি স্কুটিতে চড়েছো বলে তোমার আব্বু বাইক কিনেছে? বাহ, ভালো তো। মিস, আপনি রাগ করবেন না প্লিজ, আপনার বাইকও উঠবো তো, আবার আব্বুর বাইকও আপনাকে সাথে নিব। পাতা হাসে। না কচু দাম্ভিক লোক, কিছুতেই ছোট হবে না। তোমার আব্বু নেবে আমাকে? কখনোই না। যে দাম্ভিক লোক তোমার আব্বু। তুমি কি মিস? আর আব্বু নিবে তো, আমি বললে অবশ্যই নিবে। আপনি আর আব্বু বাইকে চড়ে অনেক সময় ঘুরবো, ঠিক আছে? এই না, কিছু বলবে না, আমি চড়বো না তোমার ওই নাকুচো আব্বুর বাইকে। ভোর এবার মুখ ফুলিয়ে বলে, আব্বুর নাক উঁচু না, আমি কাল রাতে হাত দিয়ে মেপে দেখেছি, খুব সুন্দর নাক আমার আব্বুর, আপনি বলবেন না ওটা? পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর প্রথমে মুখ ফোলালেও মিসের হাসি দেখে নিজেও হেসে দেয়। দুজনে হাসি ঠাট্টায় মেতে স্কুলে পৌঁছে যায়। সরকার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সবাই বলতে আসমা বেগম, আরিয়ান, রুবি, আদুরি। আনিকা আজ স্কুলেই যায়নি, ঘরে ঘুমিয়ে আছে রূপকের সাথে। আসমা বেগম টি টেবিলের ওপর থেকে চশমাটা তুলে মুছে চোখে দিলেন। তার পাশে আরিয়ান বসা। আরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন। সামনের একটা মধ্যবয়স্ক লোক বসা, যার মাথায় চুলের সংখ্যা অতিশয় লাজুক, নেই বললেই চলে। তাই নাম ফরিদ হলেও সবাই টাকলু ফরিদ বলেই জানে। পেশায় একজন ঘটক, একেবারে প্রফেশনাল। আজ পর্যন্ত 167টা বিয়ের ঘটকালি করেছে। আসমা বেগমের কথায় অরুণের জন্য তিনি মেয়ে খোঁজই খবর চালাচ্ছে। বেশ কয়েকটি ছবিও দেখিয়েছে সরকার পরিবারকে। তার মধ্যে একটা মেয়ে পছন্দ হয়েছে, একবারে তাদের মন মতোই বলা চলে। মেয়েটার নাম শ্রাবণী আহসান, এয়ারপোর্টে চাকরি করে, রিসেপশনিস্ট।
31 বছরের শ্রাবণী ডিভোর্সি। 1 বছর হতে চলল ডিভোর্সের। কোনো বাচ্চা কাচ্চা নেই, দেখতে ভালোই। মেয়ের পরিবারের রেকর্ডও মন্দ নয়, তাদের মতোই উচ্চবিত্ত। মেয়ের 2 ভাই বিবাহিত, বাবা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, মা গত হয়েছেন বেশ সময় হলো। সব মিলিয়ে আসমা বেগমের বেশ পছন্দ। মেয়ের বাড়িতে ঘটককে তাদের বিষয়ের কথা বলতে বলেছিলেন। ঘটক বলে তাদের কাছে পজিটিভ সাইন পায়, তাই এখন দেখা সাক্ষাৎ করিয়ে কথাবার্তা আগানোর বিষয়ে আলাপ চলছে। ঘটক টাকলু ফরিদ টি টেবিল থেকে আপেলের টুকরো তুলে মুখে পুরে বললেন, ম্যাডাম, মেয়ে মাশাল্লাহ অনেক ভালো, কোনো খারাপ রেকর্ড পাবেন না দেখতে শুনতে। কর্ম, আচরণ, ব্যবহারের সব দিকেই প্রশংসিত। শুধু একটাই খুঁত, মেয়ে ডিভোর্সি। আগে জামাইটা ভালো ছিল না, আর্মির অফিসার ছিল। 1 নম্বরের মেয়েবাজ, নেশাখোর। মেয়ে জানতো না, ধীরে ধীরে জানতে পারে। বাঙালি মেয়ে, স্বামী সংসার সহজে কি ছাড়তে চায়? সে পথ থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে, পারেনি। একদিন ঝগড়া লাগলে লোকটি মেয়েটির গায়ে হাত তোলে। বেশ, মেয়ে বাপের বাড়ি চলে আসে, তারপর ডিভোর্স। মেয়েটার বাপ ভাইয়েরা ভালো মানুষ, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চাইলে আপনারাও খোঁজ খবর নিতে পারেন। আসমা বেগম সব শুনে মনোযোগ দিয়ে আরিয়ানের কপালে ভাঁজ পড়ে খানিকটা। সে খানিকটা ভেবে বলে, সব শুনলাম, মেয়ে দেখতে মন্দ নয়, তবে আগে ভাইয়ের সাথে কথা বলতে হবে। তার উপর নির্ভর করে সব কিছু, আমাদের কথা কিছুই না, যেহেতু লাইফটা তার আর একসাথে ভোরের জীবন জড়িয়ে আছে। ভাই আসুক, আমরা কথাবার্তা বলি তার সাথে, তারপর আপনাকে জানাবো। রুবি সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। একটু পরেই অফিসের জন্য বেরোবে সে। আজ আর রূপমকে নিয়ে যাবে না, শাশুড়ির কাছেই রেখে যাবে। মেয়েটাও স্কুলে যাবে না। আর আরিয়ানের কোর্ট আজ বন্ধ আছে, তবে সে চিন্তায় আছে অন্য কারণে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছে, তবে মনে করতে পারছে না কোথায় দেখেছে। শুনুন, অরুণ ভাইয়ের কাছ থেকে পজিটিভ কিছু পেলে মেয়ে আর ভাইয়ের আগে কথা বলে নেওয়া উচিত, তারপর পরিবারের দেখাশোনা। না মানে আগে দুজন দুজনকে দেখুক, জানুক। রুবির কথায় আরিয়ান সায় জানালো। আসমা বেগম কিছু বললেন না। তিনি ঘটককে কিছু টাকা দিয়ে বললেন, আগে অরুণের সাথে কথা বলি, তারপর আপনাদের সাথে কথা বলবো। এখন আসতে পারে। লোকটি খুশি হয়ে টাকা পকেটে পুরে চলে গেল। যাওয়ার সময় মুঠো ভরে আপেলের টুকরো আর কমলার পিস নিতে ভুললেন না। লোকটি চলে গেল। আসমা বেগম একটা কমলার কোয়া নিয়ে আদুরির দিকে ঢিল দিল। আদুরি হঠাৎ ঢিল লাগাই চমকে ওঠে। সে এতক্ষণে ঘুমে ঢুলুঢুলু করছিল, আর ঘুমের ঘোর এখনো কাটেনি। মায়ের ঢিল দেওয়ায় কমলার কোয়া মুখে পুরে নিয়ে একগাল হাসলো। আরিয়ান হেসে বলল, রাতে কি ডাকাডাকি করতে বেরিয়েছিলিস নাকি? দিনের বেলায় ঘুমে ঢলে পড়ছিস? আদুরি রাগলো না, হেসে বলল, আসলে 2 দিন পরেই আমাদের ট্যুর, তো বন্ধুরা মিলে কি কি করব না করব এসব নিয়ে আড্ডা দিচ্ছিলাম অনলাইনে। খেয়ালই ছিল না সময়ের দিকে, তাই ঘুম পুরোই হয়নি। বলেই হাই তোলে। আসমা বেগম মেয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, রাতভর এসব চলে? আজ থেকে রাতে তোর ফোন আমার কাছে জমা দিবি, আর একটু জলদি উঠে ভোরকে রেডি করিয়ে দিতি। ছেলেটা কিভাবে কি করলো কে জানে। আদুরি ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কেন ভাইয়া নেই? না, ভোরেই চলে গেছে, আর্জেন্ট কাজ ছিল বোধ হয়। ইস, ডাকলেই পারতে মা। ডাকিনি, কতবার দরজা ধাক্কা দিলাম, নাক ডেকে ঘুমোচ্ছিল। রুবি বলে, আমাকে বলতে পারতেন মা, বাচ্চা ছেলে কি থেকে কি রেডি হয়েছে, খেয়েছে কিছু? আসমা বেগম টি টেবিল থেকে আঙ্গুর নিয়ে মুখে দিল। খেয়েছে, 2টো অমলেট খেয়েছে শুধু। আরিয়ান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, মা, তুমি রেডি করিয়ে দিতে পারতে, আনিকাকে তো তুমি রেডি করিয়ে দাও। আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে হালকা হাসে। অরুণ বোধহয় পছন্দ করে না আমি ওর ছেলের কোনো কাজ করি। খেয়াল করেছি কি না জানি না, আগে কিন্তু ভোর কত আবদার করতো, দাদি এটা করে দাও,
ওটা করে দাও, খাইয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, আরও কত শত। অথচ এখন আর আসে না, দূরে দূরেই থাকে। সব কথা মিনুকে বলে। আগে অরুণ না থাকলে আমার হাতেই খেত, এখন মিনুর হাতে। একবার ভোরকে জিজ্ঞেসও করেছিলাম, কি বলেছিল জানিস? বলে, আব্বু বলেছে তোমাকে দিয়ে কাজ না করেতে তুমি তো বুড়ো হয়ে গেছো, কাজ করতে কষ্ট হয়, তোমার রেস্ট নেওয়ার দরকার, তাই যা দরকার মিনু খালাকে বলতে। আমার খুব খারাপ লেগেছিল, বুঝতেও পেরেছি অরুণ কেন বলেছে। একদিন আনিকাকে খাওয়াচ্ছিলাম, ভোর এসে বায়না করে তাকে খাইয়ে দিতে। দুজনকে একসাথে খাওয়াতে চাইলাম, খাবে না একসাথে। ভোরকে বলেছিলাম ওকে খাইয়ে তারপর তোমাকে দিই। ভোর মানছিল না, জেদ করছিল, তাই ধমক দিয়ে বলেছিলাম নিজের হাতে খাও, খাইয়ে দেব না। অরুণ কিভাবে জেনেছে জানি না, এরপর থেকে আর ভোর আমার হাতে খায়নি। আরিয়ানের মুখশ্রী গম্ভীর হয়ে যায়। মা, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভোরকে একটু একটু শাসন করলে বা উঁচু গলায় কথা বললেই এমন করে ভাই। ভোরকে আমরাও ভালোবাসি, একটু আটটু শাসন করতে পারি না? ভাইও তো করে। ভাইয়ের ধারণা হয়তো আমরা ভোরকে ভালোবাসি না। সেদিনও কীভাবে মারলো ছেলেটাকে, আর কথার জেদ ধরে। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এরকম নাও হতে পারে মা, ভোর ছোট সেদিনের বকা হয়তো বা মনে রেখে দূরে থাকে। ছোট মানুষ কি থেকে কি বলেছে, আপনি কষ্ট পাবেন না। আদুরি রুবিকে সায় দিল। ভাবি ঠিক বলেছে, অরুণ ভাই মাকে সহ আমাদের সবাইকে ভালোবাসে। আর ভোর তো তার প্রাণ ভোমরা, ছেলেকে নিয়ে একটু বেশিই পজেসিভ। তোমরা আর এই নিয়ে ঝামেলা করো না, ভাই যদি কিছু মনে করে। আদুরিও রুবিকে সায় দিল। আসমা চকিত চায়, সে চেনে অরুণকে, অনেক অভিমানী ছেলেটা, কষ্ট পেলে বুঝতে দেবে না, কিন্তু নিজেকে ধীরে ধীরে গুটিয়ে সরে যাবে। আরিয়ান কিছুই বলবি না অরুণকে, ও যা ভাবে ভাবতে থাকো। আমরা তো ভোরকে কম ভালোবাসি না। খবরদার কিছু বলবি না, তোর বাবা নেই, আর কিছু হলে বাড়ি থেকে ভোরকে নিয়ে বেরিয়ে যেতে 1 সেকেন্ড সময় নেবে না। মা, তবুও বলছি তো না, যেমন চলছে চলতে দে। অরুণ নিজের কেবিনে বসে গয়নার ডিজাইন চেক করছিল। সকাল ভোরেই চলে এসেছে আর্জেন্ট কাজ থাকায়। আসলে আজ আর্জেন্ট কিছু ডিজাইন বানাতে হবে। সকাল ভোরে এক ক্লায়েন্ট ফোন করে বেশ কিছু অথেন্টিক গয়নার কালেকশন চাই বিয়ের জন্য, সেটাও কালকের মধ্যেই দিতে হবে। সেটাই সেট করে কারিগরকে দিয়ে আবার বানাতে হবে। অরুণের কাছে ডিজাইন দেওয়া, তারপর কারিগর সামনে নেবে। বেশ কিছু ডিজাইন সিলেক্ট করে অরুণ সেই ক্লায়েন্টকে ইমেল করে। ক্লায়েন্টেরও পছন্দ হয়, সে বেশ কিছু গয়নার অর্ডার দেয়। অরুণ ডিজাইনগুলো ম্যানেজারকে দেয় কারিগরকে দিতে, সাথে 1 কাপ কফির অর্ডার দেয়। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, 1 কাপ কফি খেলে মন্দ হয় না। অরুণ কেবিনেট সোফায় বসে গা এলিয়ে দেয়। ছেলেটা কি করছে? অ্যালার্জিতে এখনও কি শরীর চুলকাচ্ছে? অসুস্থ ছেলেকে রেখে আসতে মন একটু সাই দিচ্ছিল না অরুণের। কিন্তু পুরনো ক্লায়েন্ট বেশ বড় পার্টির, না করতেও পারছিল না। ম্যানেজার সামলাতে পারতো, তবে কি গড়বড় হয়, তাই এসেছে। হাত ঘড়িতে সময় দেখে সেটার স্কুল ছুটি হয়েছে। একটা কল করা যাক আভারিকে। ফোন বের করতেই শুভর কল আছে। অরুণের কপালে ভাঁজ পড়ে। এই শালা কল করার আর সময় পেল না। হ্যালো আরও। অরুণ চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। তাই এই বন্ধু প্রজাতি কখনো ঠিক হবার নয়। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু কল আরু? Say one something once. You don't hear it, right? If you say Oru once again, I will kick your ass so that you can't sit on a chair in your whole life. শুভ হেসে ওঠে। How many times will you this? অরুণ এবার হেসে ওঠে। Every times until you guys are get better. In your dreams. শোন, কথা আছে তোর সাথে। বলো। আজকে ভোরকে দেখলাম,
সকালে তার পাতামেশের সাথে স্কুটারে চড়ে যাচ্ছে দুইজনে হাসতে হাসতে। অরুণের ভ্রু যুগল কুঁচকে যায়। মিস পাতাবারের সাথে গেছে এই ভোটটাও না? ও এটা বলার জন্য ফোন দিয়েছিস? না রে, তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম, পাতা ভোরের আম্মু হলে মন্দ হয় না। মেয়েটা ভালোই, ভোরকে ভালোবাসবে, আই গ্যারেন্টি। অরুণের হাত থেকে ফোন পড়ে যেতে নেয়, ঝটপট দু হাতে ক্যাচ ধরে নেয়। পাগল হয়েছিস তুই? মেয়েটা কত ছোট, আমার সাথে কেমনি কি ভাই? পাবনা সিট বুক কর জলদি। আরে হ্যাপা, সার খেপিয়ে না শোন। পাতা মেয়েটা আমার ডিপার্টমেন্টের, নম্র ভদ্র, পড়াশোনায় টেনে টুনে পাস হলো, সব টিচারদের কাছে বেশ পরিচিত। কেন সেটা অন্যদিন বলবো। ভোর যেহেতু পছন্দ করে মা হিসাবে তাকে চাই, সেহেতু একটা চান্স নেওয়াই যায়। আর পাতা আর ভোরকে মা ছেলে হিসাবে বেশ মানাবে। যদিও পাতার সাথে তোকে একটু মানাই না, আমি মানিয়ে নিব, কি বলিস? তুই যদি আমার সামনে থাকতিস এক থাপ্পড়ে 32 পার্টি খুলে ফেলতাম। আমার 37 চলছে, আর ওই মেয়েটার কত হবে? 22-23, এক যুগেরও বেশি ডিফারেন্স। আর মেয়েটাও অবিবাহিত। আমি ডিভোর্সি 5 বছরের, এক বাচ্চার বাপ। ওর পরিবার তো বসে আছে আমার জন্য, যে অরুণ সরকার আসুক, মেয়ে তাকেই দিব। আহমক মাথা মোটা, মাথা আছে না গেছে তোর? পাটার 24+5ও হতে পারে, মানছি এজ ডিফারেন্স একটু বেশি, কিন্তু ভোরের জন্য চেষ্টা করাই যায়, তাই না? ছেলেটার একদম মায়ের ভালোবাসা দরকার। সব সময় হাসি খুশি থাকলেও যখন কোনো মা বাচ্চাদের আদর করতে দেখে কেমন করে তাকিয়ে থাকে, খেয়াল করেছিস? অরুণ চুপ হয়ে যায়। সে অনেকবার দেখেছে ভোরের চাহিনি। রুবি যখন আনিকাকে আদর করে খাইয়ে দেয়, পড়ায়, হাঁ করে তাকিয়ে থাকে তার কলিজাটা। ওপাশ থেকে শুভ বলেই যাচ্ছে। অরুণের সেদিকে মনোযোগ নেই। সে কান থেকে ফোন নামিয়ে কেটে দিল। মাথাটা ধরেছে বেশ। ফোনটা বাজছে। শুভ আবার কল দিয়েছে। অরুণ কেটে দিল। শুভ থামে না, আবার কল লাগায়। অরুণ কেটে দেয়। পুনরায় কল আসলে অরুণ চল শক্ত করে। শক্ত একটা ঝাড়ে দিবে প্রস্তুতি নেয়। কল রিসিভ করে কিছু বলতে নিবে, উপাস থেকেই সেই সুযোগ দেয় না। গড় গড় করে বলতে থাকে, স্যার ভোর বাবাকে পাচ্ছি না। অরুণের হৃৎপিণ্ড যেন স্পন্দন করা বন্ধ করে দিয়েছে। কি বলল সে? সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আভারি ভাই লেখা। ভোরকে পাচ্ছে না মানে কি আভারি ভাই? আর গলা দিয়ে বের হয় না, কণ্ঠস্বর আটকে গেছে যেন। আভারি বুঝতে পারে, বলতে শুরু করে, আসলে স্যার স্কুল ছুটির পর ভোর ওর ওই ম্যাডামের বাইকে চড়েই চাইতেছিল। আমরা তাদের পিছনে আসছিলাম। জ্যামে পড়লে ওনার বাইক আগে চলে যায়, আমরা পিছনে পড়ে যাই। জ্যাম ছুটলে আমরা আর তাদের পাই না। ভাবছিলাম বাড়িতে চলে এসেছে, তাই বাড়ি গিয়ে দেখি সেখানেও নাই। এখন স্যার কি করব? অরুণ মাথা ঠান্ডা করে, পাতাবাহারের সাথে আছে হয়তোবা, কল করে জানা যাক। আর আজকে ভোরকে শক্ত করে বকে দেবে সে। কল লিস্টে পাতার নাম্বার বের করে, তখনই কেউ নক করে। অরুণ পাতার নাম্বারে ডায়াল করে আসার অনুমতি দেয়। অরুণ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়ে উঠে দাঁড়ালো। পিয়নকে কফি নিয়ে আসতে দেখে বলে, আমি বেরোবো, কফি খাবো না, অন্য কাউকে অফার করো। বলেই মোবাইল কানে ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। মেঘলা দিন, আকাশে কালো সাদা মেঘের ঘনঘাটা। মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে, কিন্তু নামছে না। মাঝে মাঝে হালকা ঝিরিঝিরি ফোঁটা পড়ছে, কিন্তু খুব সাময়িক সময়ের জন্য। আবার যেমন তেমনই। এমন দিনে সাধারণত স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম থাকে। আজও খুব একটা উপস্থিতি নেই। ভোর আজ চুপচাপ ক্লাস করছে। তার বন্ধু রোহান আজ আসেনি। ভোরের আজ দিনটাই বাজে কেটেছে। সকালে ঘুম থেকে উঠে বাবাকে পায়নি। স্কুল ড্রেসের সঙ্গে যুদ্ধ করেছে। স্কুলে এসে বন্ধু রোহানকেও পায়নি। আর পাতামিশের মায়ের প্রসঙ্গে কথা বলা। যতই বলুক তার মন খারাপ হয় না। আদতে তার মন খারাপের থেকেও বেশি কিছু হয়। কান্না পায়, কিন্তু কাঁদতে পারে না। আর এটাই সবচেয়ে বেদনাদায়ক, যে কান্না পায় অথচ কান্না না করতে পারাটা অনেক ব্যথা দেয়। ভোরের ক্ষেত্রেও তেমনই। মাকে তারও মনে পড়ে। যখন কোনো বাচ্চাকে মায়ের সাথে দেখে
মায়ের বাচ্চাকে আদর, শাসন, আবদার পূরণ ইত্যাদি দেখলেই মন বিষণ্ণতায় ছেয়ে যায়। ইস, তার মাও যদি এভাবে বকতো, আদর করত। আবার বাবা যখন তাকে অনেক অনেক আদর করে ভালোবাসে, আব্বু কলিজা বলে ডাকে, সব বিষণ্ণতা দূর হয়ে যায় নিমেষেই। স্কুল ছুটি হয়ে গেছে। ভোর গেটের সামনে দাঁড়িয়ে, সাথে আভারি ও ড্রাইভার। তারা ভোরকে গাড়িতে উঠতে বলেছে। ভোর শুনছে না। বুকে দু হাত বেঁধে বড়দের মতো করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। একটু পরেই পাতা আসে স্কুটি নিয়ে। ভোরের সামনে দাঁড়াতেই ভোরের মুখে মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। পাতা তার গাল টিপে জলদি উঠতে বলে। ভোর বিনা বাক্য ব্যয়ে উঠে পড়ে। স্কুল ব্যাগ আভারির কাছে। ভোর আভারি ও ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আমি মিসের সাথে যাব, তোমরা এসো। আর শোন, আব্বুর কানে গেলে তোমাদের সাথে আরি। বলে হাত নাড়িয়ে বিদায় জানায়। আভারি আর ড্রাইভার একে অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলায়। তারা গাড়িতে ধীর গতিতে উঠে স্কুটির পিছু পিছু আসতে থাকে। মন খারাপ ভোর সরকার? কেন? আজ রুহান আসেনি, পুরো ক্লাস বোরিং লাগছে, আবার খিদেও লেগেছে জোরে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ও, এই কারণে মন খারাপ? মায়ের কথা ভেবে নয়? বৃষ্টি বৃষ্টি পরিবেশ তো, তাই আসেনি বোধ হয়। আর খিদে পেয়েছে, কি খাবে বলো? কোনো রেস্টুরেন্টে যাবে? না মিস, ওসব খেতে ইচ্ছা করছে না। দাঁড়াও, কেক কিনি, খেয়ে পানি খাবে? না মিস, কেক খাবো না, আমার ভাতের ক্ষুধা লেগেছে, বাড়ি গিয়েই খাবো। বাইরের খাবার খেলে আমার সমস্যা হয়। পাতা হাসে খানিকটা। বড়লোক বাবার আদরের ঘরের দুলাল, অথচ তারা তো বাইরের হাবিজাবি কত কিছু খায়, সমস্যার সও হয় না। তবে মাঝে মাঝে ফুচকা বেশি খেলে লুজ মোশন হয়। সকালে কি খেয়েছিলে? ভোর মনে করে কি খেয়েছিল। দাদি দুটো অমলেট আর পরোটা দিয়েছিল। সে শুধু অমলেট খেয়েছে, পরোটা খেতে মন চাইছিল না তার। দুটো অমলেট খেয়েছি। আপনি? 3টে পরোটা আমের আচার দিয়ে। ভোরের চোখ গোল গোল হয়ে যায়। 3টা? আপনি 3টা শেষ করতে পারেন? আমার আব্বু তো 2টার বেশি খেতেই পারে না। পাতা হাঁ হয়ে যায়। অত বড় ষাঁড় দুটোর বেশি খেতে পারে না। পাতা দেখে তো মনে হয় পুরো আটার বস্তা গিলে নিবে, ঢেকুর পর্যন্ত তুলবে না। পাতা হেসে বলে, তোমার আব্বু বুড়ো মানুষ তো, নড়বড়ে দাঁত, চিবোতে পারে না হয়তো। ভোরের কপাল কুঞ্চিত হয়। আমার আব্বু বুড়ো না, ইয়াং, আপনার থেকে ছোটই হবে। বেশি বেশি হরলিক্স খেয়েছিল, তাই লম্বা হয়ে গেছে। পাতা ফিক করে হেসে দেয়। তার থেকে ছোট কচি খোকাটা হরলিক্স খেয়ে খেয়ে অমন ষাঁড় হয়ে গেছে। সে হেসেই বলে, ঠিক বলেছ, একটা ফিডার কিনে দেবনি তোমার আব্বুকে। পাতার হাসি থামে না। ভোর মুখ ফুলিয়ে রাখে। তার বাবাকে নিয়ে মজা করলে তার ভালো লাগে না। খুনসুটির মাঝেই তারা থেমে যায় একটা মোড়ের কাছে। এখান থেকেই ভোরকে স্কুটিতে তুলেছিল সকালে। থেমে ঘাড় ঘুরিয়ে পিছনে চায় ভোরদের গাড়ির খোঁজে, কিন্তু নজরে আসে না। ভোর বলে, মিস, আমাদের বাড়ি চলুন, বেশি দূরে নয়, এই সামনে। পাতা মুচকি হেসে ভোরের চুল এলোমেলো করে বলে, আজ না অন্যদিন, তোমার গাড়ি আসছে না কেন? ভোর কাঁধ উঁচিয়ে বোঝায় কি জানি। একটু পরে বলে, মিস, আপনাদের বাড়িতে আমাকে যেতে বলবেন না? পাতা পিট পিট করে চায়। বলা উচিত ছিল কি? ছিলই তো। বাচ্চাটাও তো বলল তাদের বাড়িতে যেতে, সেক্ষেত্রে ভদ্রতার খাতিরে। পাতা হি হি করে হেসে বলে, যাবে আমাদের বাড়িতে? চলো, এখান থেকে ভালোই দূরে কিন্তু। ভোর 32 পাটির দাঁত দেখিয়ে চট করে জবাব দেয়, যেন প্রশ্নের আশাই ছিল। যাবো মিস, চলুন। পাতার চোয়াল ঝুলে যায়। এর তো দেখছি কোনো না নেই, বললাম আর যাবো। যাবে? আচ্ছা, কিন্তু তোমার আব্বু বকবে আমার সাথে গেলে তোমাকে, আর আমাকেও বকবে। ভালো হবে বাড়ি যাও, অন্যদিন নিয়ে যাবো আমাদের বাড়িতে। আব্বু বকবে না, আমি আজই যেতে চাই। এখন আপনি যখন নিয়ে যেতে চাইছেন না, তাহলে। পাতা বোকা হাসে। এই ছেলে তো যাবেই। এ কার পাল্লায় পড়ল সে? ধ্যাত, তার মা আপু কি ভাববে? আর মিস্টার অরুণ সরকার জানতে পারলে তাকে কাঁচা গিলে নেবে। চলো নিয়ে যাই। ভোর খুশি হয়ে বলে,
আপনি এত ভালো কেন মিস? হয়েছে বাপ, তেল কম মার। জোর করে কাঁধে চড়ে সান্ত্বনা গীত গাওয়া হচ্ছে। মনে মনে আউড়িয়ে পাতা স্কুটি স্টার্ট দেয় নাখোশ মনে। ও বাড়িতে নিজেই এক আগাছার মতো। এখন আগাছার গেস্ট হিসেবে যাচ্ছে ভোর। পাতাদের বাড়িতে যাওয়ার জন্য ভোর খুব এক্সাইটেড। পাতা মিসের বাড়ি কেমন, কে কে আছে, সব প্রশ্নের জবাব নেয় পাতার থেকে। পাতাও খুশি মনে জবাব দেয়। বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝেই তারা পৌঁছে যায়। পাতা স্কুটি সিঁড়ির কাছে রেখে ভোরের এক হাত ধরে কলিং বাজায়। একটু পরেই দরজা খুলে দিল লুবমান। পাতাকে দেখে একগাল হেসে বলে, এই বাতু, তুই? আমি ভেবেছি অন্য কেউ, হঠাৎ বেল বাজালি। সবসময় তো দরজা ধাক্কা দিস। পাতা লুবমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। লুবমানের চুলে ঝুঁটি করা। ভাই তুই লুবমান থেকে লুবাইয়া হয়ে গেলি নাকি? লুবমান পাতার মাথায় চাটি মেরে বলে, বড় ভাই তোর, সাবধানে কথা বলবি। চুলগুলো বড় হয়েছে, কাটার সময় পাচ্ছি না। গরমের হাত থেকে বাঁচতে এ অবস্থা। আর এই হাফ টিকিটটাকে এই কিডন্যাপ করে আনিস তো? ভোর লুবমানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। লুবমানের চোখ কপালে। তাকে আঙ্কেল আঙ্কেল লাগছে কি? হায় আল্লাহ! এই হাফ টিকিট আঙ্কেল বলছিস কাকে? আমায় কি বুড়োর মতো লাগে নাকি? পাতা ভাইকে পাশ কাটিয়ে ভোরকে নিয়ে ভেতরে ঢোকে। ভোর পিছন তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, না তো, আন্টি আন্টি লাগছে। লুবমানের চোয়াল ঝুলে যায়। পাতা ফিক করে হেসে ওঠে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে লতা, লাপিপ, লাবণী আক্তার বসে টিভির সামনে। টিভিতে কার্টুন চলছে। পাতার সাথে এক বাচ্চাও দেখে। সবাই প্রশ্নাত্মক চাহনিতে পাতার দিকে চায়। লাবিব উঠে এসে পাতার হাত ধরে বলে, খালামণি ওকে? পাতা ভোরের মাথায় হাত রেখে বলে, এটা ভোর সরকার, আমার স্টুডেন্ট। আবদার করলো মিসের বাড়ি যাব, তাই নিয়ে এলাম। ভোর আমার আম্মু, আপু, আর আপুর কোলের পিছিটা আমার আরেকটা আম্মু, আপুর মেয়ে, আর এই বাচ্চাটা আপুর ছেলে। ভোর মুচকি হেসে সালাম দেয়। লতা মেয়েকে কোলে নিয়েই এগিয়ে এসে ভোরের গাল টিপে বলে, কি সুন্দর কিউট ছেলে, সামালও দিল। আর আমারটা এক নম্বরের শয়তান। লাবিব মুখ ভেঙায়। মা যেমন ছেলেও তেমনই হবে, তাই না? মনে মনেই বলে লাবিব। জোরে বলবে, তার ঘাড়ে কয়টা মাথা? ভোর মিটমিট করে হাসে লাবিবের দিকে তাকিয়ে। লাবিব চোখ ছোট ছোট করে চায় তার দিকে। লাবণী আক্তার এসে ভোরকে দেখে বলে, ছোট্ট কুট্টুম এসেছে। তা তোমার বাবার নাম কি? কি করেন তিনি? ভোর লাবণী আক্তারকে ভালোভাবে দেখে নেয়। পাতা মিসের মতোই দেখতে খানিকটা। অরুণ সরকার কাজ করে অফিসে। আর তোমার মায়ের নাম? ভোরের হাসি খুশি মুখ মলিন হয়ে যায়। ঘাড় ফিরিয়ে পাতার দিকে চায়। পাতা মাকে বলে, মা, এইসব আলোচনা পরে হবে। তোমার কুটুমের খিদে পেয়েছে অনেক, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো। আর লাবিব যাও তো, ভোর সরকারকে আমার রুমে নিয়ে যাও, আমি আসছি। লাবিব ভোরের দিকে চেয়ে আসো বলে পাতা রুমের দিকে হাঁটা দেয়। ভোর পাতার দিকে তাকালো। পাতা ইশারায় যেতে বললে লাবিবের পিছু পিছু যায়। ভোর চলে গেলে লতা মেয়েকে লুবমানের কোলে দিয়ে পাতাকে বলে, মায়ের কথা শুনে ফিউজ উড়ে গেল কেন? ব্যাপারটা কি? পাতা শান্ত চোখে বোনের দিকে চেয়ে বলে, ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। ও ছোট থাকতেই বাবার কাছেই থাকে। ও ছেলেটা অনেক আদুরে, এত মিষ্টি মিষ্টি কথা জানে, একবার আলাপ করলেই বুঝতে পারবা। লাবণী আক্তারের মায়া হয় বেশ। ওর বাবা বিয়ে করেনি আর? পাতা মায়ের দিকে তাকিয়ে বলে, না। বউটাকে এখনো ভালোবাসে হয়তো। পাতা ভাবে খানিকটা। তাই কি? লোকটা বউকে এত ভালোবাসতো, এখনো বাসে? আম্মু, ওসব বাদ দাও তো, ছেলেটার খিদে পেয়েছে বললো, কি আছে ঘরে? লতার কথায় পাতার টনক নড়ে। মায়ের দিকে চায়। লাবণী বলেন, কাঁঠাল রেঁধেছি কালাই দিয়ে, চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে রেঁধেছি, সকালের আলু ভাজি আছে। পাতা খানিকটা চিন্তায় পড়ে যায়। বেশ বড় লোক ওরা, বাপ বড় বিজনেসম্যান, তাও আবার স্বর্ণের। এসব খাবে তো? লতা তার পিঠে চাপ্পড় মেরে বলে, খাবে না কেন? এগুলো কি ভালো খাবার না? বড় লোকরা তো সবসময় মাছ মাংস
বড়লোকি খাবারই খায়। এসব বাঙালি খাবার পেলে চেটে পুটে খাবে। আম্মু, তুমি একটা ডিম পোস্ট করে দাও, হয়ে যাবে। লাবণী রান্নাঘরে যায়। লতা সোফায় বসে পড়ল। পাতা নিজের রুমে ঢোকে। ভোর চুপচাপ বিছানায় বসে পুরো রুমে চোখ বোলায়। লাবিব টেবিলের চেয়ারের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ভাব এমন যেন বাড়ির মুরব্বী। পাতা এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, এখানে বসো, আমি চেঞ্জ করে এসে তোমায় ফ্রেশ করিয়ে দিব। ভোর মাথা নাড়ালো। তার ভালো লাগছে এখানে এসে। ছোট বাড়ি আর কত মানুষ। এর মধ্যে লতা আর লুবমান ভিতরে আছে। লতা ভোরের পাশে বসে বলে, গরম লাগছে? ভোর হাসে। ফ্যান চলছে তবুও তার বেশ গরম লাগছে। ঘেমেও গেছে খানিকটা। লুবমান বিছানায় উঠে জানলাটা খুলে দেয়। ভোর ঘাড় উঁচিয়ে সেথায় তাকায়। সবুজ ধান ক্ষেতের শাড়ি। ওয়াও, কি সুন্দর বাইরের ধান ক্ষেত। লুবমান চোখ ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, তুই ধান খেতেও চিনিস বা হাফ টিকিট? চিনবো না কেন? এটা কে না চিনে আঙ্কেল? আবার আঙ্কেল ডাকছিস? ভাইয়া বল। লতা হেসে বলে, আঙ্কেলই ঠিক আছে। ঠিক সময় বিয়ে করালে তোরও এমন একটা বাচ্চা থাকতো। ভোর খিলখিলিয়ে হেসে দেয়। লতা লুবমান তাকিয়ে দেখে কি মিষ্টি হাসির ফোঁয়ারা। বাচ্চাটা দেখতেও মাশাআল্লাহ। এই লুব, একটু বড় হলেই এই ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে যাবে। হাসিতে সব ফিদা হয়ে যাবে। ভোর একটু লজ্জা পায়। চোখ পিটপিট করে লুবমান তার গাল টেনে বলে, ও লে লে লে, বাবুটা লজ্জা পেয়েছে। লতা তাকে সরিয়ে ভোরকে কোলে তুলে নিয়ে কয়েকটা চুমু দিল। ইস, আমার ছেলেটা যদি এমন মিষ্টি হতো। লাবিব সেটা শুনে ধূপ ধাপ পা ফেলে চলে যেতে নিলে লুবমান আটকায়। এই মামু, কই যাস? আপা দেখ, তোর ছেলে হিংসে হচ্ছে। লাবিব ছুটে যেতে চায়, পারে না। লুবমান টাইট করে জড়িয়ে ধরে। ভোর লতা সেদিকে তাকিয়ে। লাবিব চিল্লাচিল্লি করতে থাকে, মামু ছাড়া তো ভালো লাগে না। আমি তো শয়তান। ওই ভালো ছেলেকে নিয়েই থাকো তোমরা। আমি আব্বুর সাথে চলে যাব এক্ষুনি। লতা হাসে। ভোরকে নামিয়ে দিয়ে ছেলেকে কোলে তোলে। লাবিব ছোটাছুটি করে। লতা তাকে নামিয়ে দিল, তবে ছাড়ল না। নিজের সাথে জড়িয়ে ধরে। লাবিবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। লতা হেসে ছেলের গালে মুখে বেশ কয়েকটা চুমু খায়। আব্বাজান, মজা করছি তো। আমার ছেলে যেমন তেমনই আমার প্রিয়। মা তোমাকে অনেক ভালোবাসে। বকি বেশি, ঠিক আছে, ভালোও বেশি বাসি। এটাও তো এমনি বলেছি। তুই আমার লক্ষ্মী সোনা ছেলে। লাবিব হেসে দেয়। লতা ছেলের হাসি মাখা গালে চুমু এঁকে দিতে ভুলে না। লুবমান লাবিবের চুল এলোমেলো করে বলে, লতা চোখ গরম করে চায়। লাবিব লুবমান হাই ফাইভ দিয়ে হেসে ওঠে। ভোর চুপটি করে তাদের কর্মকাণ্ড দেখছিল। তার মধ্যে পাতা বেরিয়ে আসে। ভোরকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে? ভোর মিষ্টি হেসে মাথা নাড়ে, কিছু না। লতা লুবমান লাবিব তাদের দিকে চায়। পাতা ভোরকে বলে, চলো হাত মুখ ধুয়ে নাও। বলে বেরিয়ে যেতে নিলে লতা বলে, ছেলেটা ঘেমে একাকার, শার্ট ঘামে ভিজে। এত ঘামছে কেন? পাতা ভোরের দিকে তাকিয়ে দেখে সত্যিই তাই। সব সময় এসিতে থাকার অভ্যেস হয়তো বা। লতা লাবিব ভোরকে একবার দেখে বলে, ওর শার্ট খুলে দে। লাবিবের একটা টি শার্ট পরিয়ে দে। পরবে না ভোর? ভোর লাবিবের দিকে তাকালো। তারপর পাতার দিকে তাকিয়ে বলে, তার দরকার নেই মিস, আমি পরবো না, এটাই ঠিক আছে। ভোর, একদম নতুন টি শার্ট দেবো। লাবিব পরেনি এমন। ভোর পাতার দিকে চায়। তাহলে ঠিক আছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে। এ যে অরুণ সরকারের ছেলে। লতা লাবিবকে নিয়ে চলে যায়। লুবমান ভোরের মাথায় টোকা দিয়ে চলে গেল। ভোর মাথা দোলে। মিস, আপনার ভাই বদলে গেল কিভাবে? পাতার ভ্রু কুঁচকে যায়। মানে? ওই দিন শপিং মলে তো এই আঙ্কেলই ছিল না। পাতা হেসে বলে, ওটা আমার আর একটা ভাই, বুঝলে? ভোর মাথা নাড়ে। তখনই পাতার ফোন বেজে ওঠে। পাতা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আননোন নাম্বার, তবে বুঝতে পারে কে হতে পারে। কল রিসিভ করে কণ্ঠস্বর শুনে ভোরের কানে দেয়। তোমার আব্বু? ভোর ঢুক গিলে, হ্যালো আব্বু, আমি ভোর। ভোরের কণ্ঠ শুনে অরুণের প্রাণ যেন ফিরে পায়। উদ্বেগ প্রকাশ করে বলে, আব্বু কোথায় তুমি? মিস পাতাবাহারের সাথে?
ওনার বাড়িতে। প্লিজ আব্বু, বকবে না। অরুণ গাড়ির সিটে গা এলিয়ে দেয়। বকবো না। তুমি দিন দিন উচ্ছন্নে যাচ্ছ ভোর। আমার একটা কথাও শোনো না। তোমাকে পরে দেখছি, তোমার মিসকে দাও। ভোর কাচুমাচু করে পাতার দিকে চায়। আব্বু, মিসের কোনো দোষ নেই, তুমি আমাকেই বকো, মিসকে না। দিতে বলেছি। ভোর ফোন পাতার দিকে বাড়িয়ে দেয়। পাতার চোখ বড় বড় হয়ে যায়। আল্লাহ, পাগলা ষাঁড় খেপে আছে, তার ধমকেই না পটল তুলে নাই পাতা। হ্যালো, আপনার কি কোনো কমন সেন্স নেই? ভোর ছোট বাচ্চা আপনি তো নন। বিনা ইউনিফর্মে ওকে নিয়ে বাড়িতে যান কিভাবে আপনি? পাতা অপমান বোধ করে। আমার কথাটা শুনেন। অরুণ গম্ভীর কণ্ঠে ধমকে বলে, জাস্ট শাট আপ। ভোরকে নিয়ে গেছেন ঠিক আছে, ওর গার্জিয়ানকে জানাবেন না? আপনি জানেন আমারই ভাই সহ ড্রাইভার ভোরকে কখন থেকে খুঁজে চলেছে, কতটা পেরেশানিতে আছে। ওদের কাছে আপনার নাম্বারও নেই যে কল করবে। পাতা বুঝতে পারে ভুল তার আছে। লোকগুলো ভোরকে খুঁজে না পেয়ে অনেক ভয়ে ছিল নিশ্চয়ই। আমি এক্সট্রিমলি সরি। আমি ভোরকে দিয়ে আসবো, আপনারা চিন্তা করবেন না। অরুণ শক্ত চোয়ালের দাঁত কিড়মিড় করে বলে, অত উপকার করতে হবে না। আপনার ঠিকানা দিন, আমি আসছি ছেলেকে নিতে। পাতা ভোরের দিকে চায়। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে আছে। ছেলেটার কপালে আজ অনেক বকা রাখছে। পাতা ঠিকানা দিয়ে বলে, সবটা আমার ভুল, ভোরকে কিছু বলবেন না প্লিজ। ছেলে আমার, ভালো মন্দ দেখতে হবেও আমাকেই। বলেই কল কেটে দেয়। পাতা কান থেকে ফোন নামিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। ভোর কাঁদো কাঁদো হয়ে বলে, সরি মিস, আমার জন্য আপনাকে বকা শুনতে হলো। পাতা হেসে বলে, বকেনি আমাকে, আর না তোমাকে বকবে। যদি বাবা বকে, জড়িয়ে টপটপ গালে চুমু খাবে ব্যাস। এখন চলো জলদি ফ্রেশ হয়ে খেয়ে নাও। পাতা ভোরকে ফ্রেশ করতে সাহায্য করে। তারপর লাবিবের একটা নতুন টি শার্ট ভোরকে পরিয়ে ড্রয়িং রুমেই সোফার পিছনে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। লাবিব লুবমান আগে থেকেই বসে। লুবমানের কোলে রুম্পা। লতা ছেলেকে খাইয়ে দিচ্ছে যত্ন করে। ভোর সেদিকে তাকিয়ে থাকে অপলক। লাবণী আক্তার একটা প্লেটে অল্প ভাত দিয়ে ভোরের সামনে দিল। পাতাকে বলে, কুটুমকে বেড়ে খাওয়ানোর দায়িত্ব তোর। পাতা হেসে কাঁঠালের তরকারি ভোরের পাতে দিলে ভোর মানা করে, মাংস খাবো না, অ্যালার্জি আছে। লুবমান হেসে বলে, ভোর অবুঝের মতো তাকায় লুবমানের দিকে। লতা হেসে ছেলের মুখে লোকমা পুরে বলে, ভোর, এটা মাংস না, কাঁঠালের তরকারি, খেয়ে দেখ, বেশ মজা। আচ্ছা দিন। পাতা অল্প দেয়। চিংড়ি ডিম ভাজিও দেয় পাতের কোনায়। ভোর অদক্ষ হাতে মাখিয়ে মুখে তুলে, দাও আমি খাইয়ে দিচ্ছি। পাতার কথায় ভোর মিষ্টি হেসে হাত ধুয়ে নেয়। পাতা নিজেও হাত ধুয়ে ভাত মাখিয়ে ভোরের মুখে দেয়। ভোর হাসি খুশি মুখে পুরে খেতে থাকে। না, খাবারটা মজার। তখনই ফোনটা পুনরায় বেজে ওঠে পাতার। সবাই তার দিকে তাকিয়ে। পাতা বাম হাতে রিসিভ করে কানে ধরে। হ্যালো বলার সুযোগই পায় না। মিস পাতাবাহার, আমি আপনাদের বাড়ির সামনে, দয়া করে ভোরকে নিয়ে আসুন রাইট নাও। পাতার ভেতরটা কেঁপে ওঠে খানিকটা। কি ভয়ানক গম্ভীর আওয়াজ। ভোর সহ সবাই পাতার দিকে চেয়ে। পাতা তাদের দিকে চেয়ে অরুণকে বলে, নিয়ে আসছি এই 10 মিনিট। 1 মিনিটও না, জলদি নিয়ে আসুন, নইলে বাচ্চা কিডন্যাপের কেস ঠুকে দিব। পাতা দাঁত কিরমির করে মনে মনে ভয়াবহ কয়েকটা গালি দেয়, যেগুলো অরুণ সরকার শুনলে তাকে হয়তোবা রিমান্ডে পাঠাবে। পাতা কল কাট করে। 1 মিনিট, দেখ অপেক্ষা কত প্রকার ও কি কি তোকে বুঝিয়ে দেবো এবার। ভোরের মুখে লোকমা দিয়ে বলে, ভোর ধীরে ধীরে খাও, কোনো তাড়াহুড়ো নেই। ভোর মুখে ভাত নিয়েই চিবোতে চিবোতে বলে, আব্বু ছিল গোলে। পাতা মাথা নাড়ে। লাবণী আক্তারের ভ্রু যুগল কুঁচকে যায়। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, তোকে কেন কল করেছিল, আর নাম্বারই বা পেরো কোথায়? পাতা অসহায় বোধ করে। মায়ের ভাবনা কি হতে পারে ভেবেই। লতা বুঝতে পেরে বলল, আম্মু, পাতা ভোরের টিচার, তো ভোরের বাবার কাছে ছেলের টিচারের নাম্বার থাকবে, এটা স্বাভাবিক। আর ভোর এখানে এসেছে তাই হয়তো কল করেছে। লাবণী আক্তার বিশ্বাস করে, তবুও
কেমন যেন মন খচখচ করে তার। হুট করে একটা বাচ্চা আনলো, এখন বাচ্চার বাপ ডিভোর্সি, তার সাথে পাতার কোনো কানেকশান নেই তো আবার? না, কি ভাবছে সে? পাতা অমর মেয়ে মোটেই না। তিনি পাতাকে জিজ্ঞেস করলেন, কি বললো ওর বাবা? পাতা দড়িমসি করে জবাব দিল, ওর বাবা নিতে এসেছে ওকে, বাইরে দাঁড়িয়ে আছে বলল। ভোরের মুখখানা চুপসে যায়। আজ তাকে বাবা শার্প এক্সেল দিয়ে ধুয়ে না দেয়। লাবণী আক্তার পাতাকে ধমকের সহিত বললেন, তো ভেতরে আসতে বলবি না? ন্যূনতম সামাজিকতা নেই তোর মাঝে? লোকমান, বাবা যা তো, ওনাকে ভিতরে নিয়ে আয়। বাইরে দাঁড়িয়ে থাকবে কেমন দেখায়, যা। পাতা ধমকখানা গিলে নেয়। ওই না গুছু ম্যানারলেস লোকের সাথে আবার সামাজিকতা দেখাতে হবে তাকে? পারলে দু একটা গালি দিয়ে ঘাড় করে বের করে দিতেও। না, ঘাড় ধরতে তার মই চড়তে হবে। জিরাব একটা, তার নামে কিডন্যাপারের কেস ঠুকে দিতে চায়। আর কতগুলো ধমক দিল। নেহাত সে ভদ্র শান্তশিষ্ট মেয়ে, নইলে দেখিয়ে দিত পাতা কি জিনিস। লুবমান বেরিয়ে যায় রুম্পাকে কোলে নিয়ে। রাস্তায় আসতেই দেখে বাড়ির পাশে একটা গাড়ি দাঁড়িয়ে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক। লুবমান এগিয়ে যায় সেদিকে। লোকটির চোখে সানগ্লাস, কালো স্যুট বুট পরে এদিকেই তাকিয়ে। লোকে প্রথম দেখাই বলে দেবে সুদর্শন সুপুরুষ। লম্বা চওড়া মুখে গাম্ভীর্য ভাব, সব মিলিয়ে ঝাক্কাস। লোকমান এগিয়ে অরুণের সামনে দাঁড়ায়, এক হাত বাড়িয়ে বলে, আমি লুকমান ইসলাম। আপনি নিশ্চয়ই অরুণ সরকার, ভোরের বাবা? অরুণ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। কে এই ছেলে? তাকে চিনে কিভাবে? তাকে জিজ্ঞেস করতে হয় না, লুকমান নিজেই উত্তর দেয়, আমি ভোরের টিচার, পাতার ভাই। ভোর আমাদের বাড়িতে ভিতরে চলুন। অরুণ সানগ্লাস খুলে হাতে নেয়। নট নেসেসারি, আপনি প্লিজ ভোরকে নিয়ে আসুন, আমাকে জলদি ফিরতে হবে। লুকমান হেসে রুম্পাকে অন্য কোলে নিয়ে বলল, তা হবে না মশাই, আপনি ভিতরে চলুন, তারপরেই ভোরকে পাবেন, নইলে এত কিউট বাচ্চা যেতে দিচ্ছি না। অরুণ ঠোঁট চেপে রাখে, কিছু ভেবে বলে, ঠিক আছে চলুন। লুকমান হেসে পথ ধরে। অরুণ তার পিছু পিছু আসে। রুম্পা অরুণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, পলকি যেন ফেলছে না। অরুণ হাত বাড়িয়ে তার মুখ বন্ধ করে আঙ্গুল তার ঠোঁটে ধরে চুমুর মতো নিজের গালে ছোঁয়ায়, যেন রুম্পা তার গালে চুমু দিল। রুম্পা হেসে ওঠে। অরুণের অধর কোণেও হাসি ফুটে ওঠে। কি মিষ্টি বাচ্চা! তার একটা মেয়ের শখ ছিল, মায়ের মতো মেয়ে। শুনেছে মেয়েরা মায়ের মতো শাসন করে, ভালোবাসে। তাই ভোরের বেলায়ও মেয়ের আশা ছিল, কিন্তু উপরওয়ালা আব্বু দিয়েছে, এতেও সে খুশি। অরুণ ভিতরে ঢুকে। একতলা আদর্শ মধ্যবিত্তের বাড়ি। ছোট ড্রয়িং রুমে দুইটা ডাবল সোফা, একটি সিঙ্গল। সামনে ছোট এলইডি টিভি। সোফায় পরে ডাইনিং টেবিল, তারপর কিচেন। ডাইনিং টেবিলেই সবার আগে নজর যায়। তার কলিজাটা চেয়ারে বসে, মুখের এক পাশ দেখা যাচ্ছে তার। মিস পাতাবাহার তার পাশে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছে বোধহয়। ছেলেটাও না আদর পেতে ওস্তাদ, নিশ্চয়ই খাইয়ে দেওয়ার আবদার জুড়ে দিয়েছে। অরুণকে ভিতরে ঢুকতে দেখে লাবণী আক্তার এগিয়ে আসে। অরুণ তাকে সালাম দেয়। ব্যাস, লাবণী আক্তারের সন্দেহ দূর। এত বড় ঘরের ছেলে তাদের বাড়িতে, তার উপর সুন্দর করে সালামও দিল। তিনি হেসে সালামের উত্তর দিয়ে বললেন, আমি পাতার মা। কি মিষ্টি ছেলে তোমার, বস বাবা। অরুণ সিঙ্গেল সোফায় বসে। লোকমান অপর পাশে রুম্পাকে নিয়ে বসে। ছোট রুম্পা অরুণের দিকে হাত বাড়িয়ে বুবু করে। অরুণ তাকে কোলে নেয়। রুম্পা অরুণের গালের ছাপ দাড়ি দেখে টান দিয়ে খিলখিলিয়ে হাসে। অরুণ মিষ্টি হাসি। অরুণের অধর কোণেও হাসি ফুটে ওঠে। লতা ছেলের খাওয়া শেষ হওয়ায় হাত ধুয়ে অরুণের সামনে লুবমানের পাশে বসে অরুণকে বলে, ভালো আছেন ভাইয়া? অরুণ লতার দিকে ছোট ছোট করে চোখে তাকায়। চেনা চেনা লাগছে কেমন যেন, কোথায় দেখেছে সে? আই থিঙ্ক আই নো ইউ। ইউ? লতা মুচকি হেসে বলে,
আমি লতা। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, যদিও আপনার বেশ জুনিয়র। তবে আপনাকে চিনি। আমার স্বামীর নাম রাতুল ভুইয়া। অরুণ খানিকটা ভেবে বলে, আপনাদের লাভ ম্যারেজ? রাতুল নামক ছেলেটা আপনাকে চিঠি দিতে গিয়ে ভুলে আমাদের ডিপার্টমেন্টের একটি মেয়েকে দেয়। এতে মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে অনেক ঝামেলা হয়েছিল, তখন আমরা মিলেই তো সলভ করলাম। এম আই রাইট? লতা জিভে কামড় দিয়ে হেসে মাথা নাড়িয়ে মায়ের দিকে চায়। লাবণী আক্তারের চোখ কপালে। তারা তো এসব বিষয়ে জানেই না। তারা পারিবারিকভাবে বিয়ে পড়িয়েছে। রাতুলের পরিবারের সম্বন্ধনে তারা যাচাই বাছাই করে মেয়ে দেয়, কিন্তু তারা এখন জানতে পারল এটা পারিবারিক ছিল না, পুরাই লাভ ম্যারেজ। তিনি মেয়ের দিকে কড়মর চোখে চায়। লতা হিহি করে হাসে। লুবমান জোরে হাসতে শুরু করে। আপু দেখ, সত্য করে চাপা থাকে না। অরুণ বোঝে না কিছু। লুবমান তাকে সব খুলে বলে। অরুণ সরকার শুনে লতাকে বলে, বাহ, অনেক দিনের লুকিয়ে থাকা রহস্যের খোলাসা হলো বলে। লাবণী আক্তার শুনে আর প্রতিক্রিয়া করলেন না। যেভাবেই হোক বিয়েটা মেয়ে খুশি আছে, এতেই শুক্রিয়া। তিনি অরুণকে উদ্দেশ্য করে বলেন, বাবা, হুট করে এসেছে বাচ্চা ছেলেটা, কিছুই রান্না করতে পারেনি, ঘরে যা আছে তাই খেতে দিয়েছি। তুমিও বসো টেবিলে, এই মধ্যবিত্তের ঘরে আজ মেহমান হয়ে আসো। অরুণ বিনয়ের সাথে বলেন, না আন্টি, আজ না, অন্য দিন। আমার জরুরি কাজ আছে, জলদি যেতে হবে। ভোর, জলদি শেষ কর। ভোর বাবাকে দেখেছে আগেই, তবুও চুপটি করে বসে আছে। বাবা না আবার বকা দেয়। পাতা ভোরকে চোখে আশ্বাস দিয়ে খাইয়ে দিতে থাকে। লাবণী আক্তার শুনলেন না অরুণের কথা। খেতে আর কত দেরি হবে? আর না হয় একটু দেরি হলো, কিছু হবে না। তুমি বসো তো বাবা, নাকি মধ্যবিত্তের ঘরে খাবে না? অরুণ শান্ত দৃষ্টিতে তার দিকে চায়। লতা লুবমানও অনুরোধ করে। পাতা দূর থেকে সব দেখেছে। এই না গুছু লোক তাদের বাড়িতে খাবে, অসম্ভব। আম্মু আপুর সাথে কথা বলল, এই অনেক। নইলে অহংকারে তার পা মাটিতে পড়ে না। এই লোক যদি তাদের বাড়িতে খায়, সে তার নাম বদলে মর্জিনা রাখবে। অরুণ বিভ্রান্ত হয়। কি করবে? সবাই এত অনুরোধ করছে, আর তাছাড়া খিদে লেগেছে অল্প। সকাল থেকে পেটে কিছুই পড়েনি। আচ্ছা ঠিক আছে, তবে আমার তারা আছে। লাবণী আক্তার খুশি হয়ে ডাইনিংয়ে যায়। লতা অরুণের কোল থেকে মেয়েকে নেয়। অরুণ লুবমানকে উদ্দেশ্য করে বলে, তুমিও আসো। লুবমান উঠে যায়। লাবিব সামনে দাঁড়িয়ে অরুণকে দেখে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি হাসে। আমার আব্বু। অরুণ ছেলের দিকে তাকাতেই ভোরের মুখে হাসি গায়েব। কাচুমাচু করে গালে ভাত চিবোতে থাকে। পাতার দিকে চায় অরুণ। পাতার অবস্থাও সেম। লুবমান লাবিবকে দেখিয়ে বলে, আপুর ছেলে লাবিব। অরুণ তার মাথার চুল এলোমেলো করে দেয়। বেসিনে হাত মুখ ধুয়ে এসে ভোরের পাশে বসে। পাতা একটু সরে যায়। লাবণী আক্তার অরুণের সামনে প্লেট দিয়ে ভাত দেয়। অরুণ অল্প খানিকটা ভাত দেওয়ার পরেই থামিয়ে দেয়। হয়েছে আর না, লাগলে চেয়ে নেব। লাবণী আক্তার খুশি হয়। দুটো চিংড়ি ভাজি, ডিম ও কাঁঠালের তরকারি দেয়। অরুণ স্বাভাবিকভাবেই সব শেষ করে। পাতা মনে মনে তাকে ধুয়ে দিচ্ছে। শালা তোর জন্য আজ নিজের নামটা মর্জিনা রাখতে হবে না? রাখবে না পাতা, এতে কার কি? কেউ তো আর জানে না। সে তো মনে মনেই পণ করেছিল, কেউ শোনেনি। ভোরের খাওয়া শেষে পাতা তার মুখ পুছে দেয়। ভোর পাতার ওড়নার কোনা টেনে মুখ মুছে মিষ্টি হাসে। পাতা তার গাল টিপে দেয়। অরুণ আর চোখে দেখে সব। তার কলেজাটা এই মেয়ের সাথে বেশ সহজেই মিশে গেছে। অবশ্য সবার সাথেই সহজেই মিশে, তবে মিস পাতাভারের ব্যাপারটা আলাদা। ভোর সবার মতো তার থেকেও মায়ের মতো ভালোবাসা আদর পেতে চায়। সবাই না দিলেও মেয়েটা কিছুটা হলেও আদর করে। তার জন্যই তো তার আগে পিছে থাকতে পছন্দ করে। হঠাৎ করে শুভর কথাগুলো কানে বাজে। খাওয়া দাওয়া শেষে অরুণ ভোর সবার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য। লাবণী আক্তার ভোরের জন্য বয়াম ভর্তি মুড়ির মোয়া দিলেন। আরেকটু থেকে যেতে পারতে বাচ্চাটার সাথে, সেভাবে কথাই হলো না।
ভোর বাবার কোলে আছে, তার কানে কানে ফিসফিস করে বলে, আব্বু আর একটু থাকি। অরুণ শান্ত চোখে চায়। সেটা তো ছোঁচো স্বভাবের কিভাবে হলো? তাদের পরিবারে আর কেউ তো এমন না। ভোর বাবার চাহিনি দেখে চুপ করে চায়। পাতা খেয়াল করে সবটা। অরুণের দিকে তাকিয়ে ভেংচি কেটে কি বিড় করে বলে, শালা। অরুণের কানে পৌঁছায় না, তবে পাতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো অষ্টাদশী রমণী। গোল জামার সাথে গলায় ওড়না পেঁচানো, কাঁধ থেকে সামান্য নিচে গড়িয়ে পড়া চুল ঝুটি করে রেখেছে। ছোট বাচ্চাদের মতো সামনের চুলগুলো ছোট ছোট করে কাটা, সেগুলোর কপালে পড়ে আছে। এই হিট অ্যালার্টের তাপমাত্রায়ও গরম লাগে না নাকি? গরম লাগলে কি মেয়েদের আগে ফ্যাশন, তারপর বাদবাকি। অরুণ ছেলেকে কোলে নিয়ে মেইন দরজার পাশে সুজোড়া এক হাতে তুলে নেয়, তারপর বেরিয়ে আসে ঘর থেকে। বেরোতেই পাতার বাবা আতিকুল ইসলাম সামনে পড়ে। তিনি অরুণ ও ভোরের দিকে এক পলক চেয়ে পিছনে থাকা সকলের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চায়। অরুণ তার চাহিনির মানে বুঝতে পেরে ভোরের সুচোড়া বাম হাতে নিয়ে হাত বাড়িয়ে বলে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।